অ্যাসাইনমেন্ট, প্লাস অ্যান্ড অ্যাসাইন, মাইনাস অ্যান্ড অ্যাসাইন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাসাইন, ডিভিশন অ্যান্ড অ্যাসাইন, মডুলাস অ্যান্ড অ্যাসাইন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে পিএইচপিতে কাজ করা যায়। পূর্বের ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল এখানে তৈরি করতেছি। খেয়াল করুন, আমার ফোল্ডারটি রাখা আছে এক্সপ্লোরার, জ্যাম্পের, এইচটিডক্সে। আর আমরা জানি পিএইচপিতে কাজ করতে গেলে অ্যাপাচি এবং মাইএসকিউএল রান করে নিতে হয়। আর এইচটিডক্সে মূলত আমাদের ফাইলগুলো ফোল্ডার রাখতে হয়, যেমন পিএইচপি টিউটোরিয়াল। খেয়াল করুন, তো এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল তৈরি করছি, নাম দিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর ডট পিএইচপি কন্ট্রোলের সেভ। ওকে, এখন আমরা জানি পিএইচপিতে কাজ করতে হলে পিএইচপি ওপেনিং ক্লোজিং ট্যাগ প্রয়োজন হয়। তো অ্যাসাইনমেন্ট বিষয়টা কি সেটা আমরা একটু বুঝি। অ্যাসাইনমেন্ট হলো যে কোনো কিছুতে একটা জিনিস রাখা। খেয়াল করুন, আমরা যখন কোনো পাত্রে কোনো কিছু রাখি তখন আমরা বলি যে ওই পাত্রে এই জিনিসটা রাখা আছে। যেমন ধরুন, আমরা যদি প্লেটে ভাত রাখি তাহলে আমরা বলি প্লেটে ভাত আছে। ঠিক একইভাবে অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে কোনো কিছু একটা ভেরিয়েবলে রাখা। খেয়াল করুন, আমি এখানে ভেরিয়েবল নিলাম এক্স। এখন আমরা এইভাবে এইটাকে আমরা বলছি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট এটা সাধারণত আমরা সাধারণভাবে বলি ইকুয়াল। মূলত এটা ইকুয়াল না। ধরে নিন যে আমি এখানে 5 নিলাম বা আমি এখানে 10 নিলাম। তো এর অর্থ হচ্ছে যে এক্স ইকুয়াল 10 এটা বলা যাবে না। এর অর্থ হচ্ছে যে এক্সের ভিতরে 10 রাখা আছে। এটাকেই আমরা যখন প্রোগ্রামিংয়ের ভাষায় বলবো এক্স অ্যাসাইন 10, অর্থাৎ এক্সের ভিতরে আমাদের 10 রাখা আছে। ঠিক আছে, এক্স ইকুয়াল 10 বললে তখন হয়ে যায় কম্প্যারিজন। মূলত এটা ইকুয়াল চিহ্ন না, এটা হচ্ছে অ্যাসাইন চিহ্ন প্রোগ্রামিংয়ের ভাষায়। ঠিক আছে, তো এইভাবে আমাদের আছে অ্যাসাইনমেন্ট, তারপরে প্লাস অ্যান্ড অ্যাসাইন, মাইনাস অ্যান্ড অ্যাসাইন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাসাইন, ডিভিশন অ্যান্ড অ্যাসাইন, মডুলাস অ্যান্ড অ্যাসাইন। তো এক এক করে আমরা সবগুলো অপারেটরই দেখব। তো খেয়াল করুন, আমরা তো অলরেডি অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে ইউজ করে ফেলছি। এখন যদি আমরা ইকো দেই, খেয়াল করুন এক্স, এই যে দেখুন, আমরা যদি এখন এখানে এসে লোকাল হোস্ট লিখে পিএইচপি টিউটোরিয়াল আমরা দেই, খেয়াল করুন পিএইচপি টিউটোরিয়াল, জাস্ট আমরা এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর ফাইলে ক্লিক করলাম, এই যে দেখুন 10 আসছে। ঠিক একইভাবে আমি এখানে ওয়াই নিলাম, ওয়াই অ্যাসাইন, ধরেন যে এর মধ্যে একটি নাম নিলাম কামাল। এখন যদি আমরা ইকো ওয়াই করি তাহলে কী হবে বলুন তো? এই যে দেখুন কামাল আসছে। তার মানে এইভাবে আমরা যে কোনো ভেরিয়েবলে স্ট্রিং ভ্যালু হোক আর ফ্লোটিং ভ্যালু হোক আর সাধারণ সংখ্যা হোক সবই আমরা রাখতে পারবো। মূলত এটা ইকুয়াল নয়, ওয়াই ইকুয়াল কামাল নয়, আমরা বলবো ওয়াই অ্যাসাইন কামাল, অর্থাৎ ওয়াইয়ের ভিতরে কামাল রাখা আছে। ওকে, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝলাম। এখন আমরা প্লাস অ্যান্ড অ্যাসাইন অপারেটর কাজ দেখব। তো প্লাস অ্যান্ড অ্যাসাইন অপারেটর মূলত সংখ্যার উপরে কাজ করে, সংখ্যা নিয়ে কাজ করে, তখন স্ট্রিং দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো খেয়াল করুন, আমি যদি এখানে বলি এক্স প্লাস অ্যান্ড অ্যাসাইন, এটা হলো প্লাস অ্যান্ড অ্যাসাইন। তো এক্ষেত্রে আমি যদি 5 বলি, এর অর্থ হচ্ছে যে এক্সের ভিতরে যা রাখা আছে তার সাথে 5 যোগ করে আবার এক্সেই রাখতে হবে। বলুন তো, আগে এক্সের ভিতরে আমরা কত রেখেছি? 10। তাহলে এখন আমরা বলতেছি যে এক্সের ভিতরে যা রাখা আছে তার সাথে 5 যোগ, তাহলে 10 প্লাস 5 15। আবার এটা এক্সের মধ্যেই রাখা হবে। অনেকটা আমরা যে ব্যাংক দেখেছি, মাটির ব্যাংক, তার মধ্যে আমরা কালকে 10 টাকা রেখেছি, এখন আজকে যদি আমরা 5 টাকা রাখি তাহলে আমাদের ব্যাংকে কিন্তু 15 টাকা হবে। ঠিক একইভাবে আমার এক্সের মান 10 অ্যাসাইন করা আছে। এখন এক্সের এখানে যদি প্লাস অ্যান্ড অ্যাসাইন ইউজ করি তাহলে কি হবে? এই মানটা আগের মানের সাথে যোগ হয়ে এই এক্সের ভিতরেই থেকে যাবে। চলুন আমরা প্রিন্ট করে দেখি, ইকো এক্স কন্ট্রোল এস, খেয়াল করুন এই যে দেখুন 15 আসছে। কিন্তু আমরা যদি এখানে ইকো এক্স ইউজ করি, খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু আমাদের 10 দেখাবে, কারণ আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে, আচ্ছা এখানে একটা বিআর দিলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে, কারণ দুটো একসাথে হয়ে গেছে। খেয়াল করুন কন্ট্রোল এস, রিলোড। এক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা শুরুতেই ভেরিয়েবল টিউটোরিয়ালে দেখেছিলাম যে প্রথম যে মানটা অ্যাসাইন করা হয় দ্বিতীয় মান অ্যাসাইন করার আগ পর্যন্ত ওই মানটা ইউজ হবে। আবার দ্বিতীয় মানের পরে যতবার এই ভেরিয়েবলটা ইউজ করা হবে ততবার এই মানটা ইউজ হবে। এখন বলুন তো, এখানে তো 10 শো করলো, এক্ষেত্রে আমার কত শো করবে? আমরা দেখেছি 15 শো করবে। এখন ধরে নিন যে আমি এখানে আবার এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি,
কন্ট্রোল ভি, জাস্ট এখানে আমি এক্স প্লাস অ্যান্ড অ্যাসাইন আমি দিলাম, ধরেন যে 3 দিলাম। এবার বলুন তো আমার কত হবে? এখানে যদি আমরা দেখি এক্স এর মান 10, এক্ষেত্রে কি হয়েছে 10 প্লাস 5, তার মানে এক্স মান এখানে হয়েছে 15। এখানে আবার কি বলা হয়েছে যে এক্সের পূর্বে যেই মান আছে সেই মানের সাথে 3 যোগ করে আবার এক্সের ভিতরে রাখতে হবে। তাহলে পূর্বে আছে কত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লাইনের আগ পর্যন্ত এক্সের মান আছে 15, সুতরাং এই 3 এক্সের সাথে যোগ হয়ে আবার এক্সের ভিতরে থাকবে। তাহলে এখন এক্সের মান কত হবে? 18। তো চলুন আমরা প্রিন্ট করে দেখি এক্স। তাহলে এই লাইনে আমরা পাচ্ছি 10, কারণ এই লাইনের আগ পর্যন্ত এক্সের মান 10, আবার এই লাইনের আগ পর্যন্ত আমরা এক্সের মান কত পাবো? 10 প্লাস 5 15। তো আর এই লাইনের পরে আমরা যতবারই এক্স ইউজ করবো ততবারই কী হবে, এই যে 15 পূর্বে ছিল তার সাথে 3 যোগ হয়ে আমাদের আসবে 18। এই যে খেয়াল করুন আসছে 18। তার মানে আমি যদি এখানে আরও একবার প্রিন্ট করি, খেয়াল করুন ইকো বিআর, বলুন তো এখন কি হবে? ডেফিনেটলি 15 হবে, ঠিক আছে। বা এখানে যদি আমি এইভাবে দিই এক্স প্লাস এক্স, তাহলে কী হবে বলুন তো? তার মানে এক্সের মান যে 15 আছে, এই 15 প্লাস 15 এক্ষেত্রে আমাদের 30 আসবে, ঠিক আছে। আমরা রিলোড দিই, দেখুন এই 18-এর আগে 30 আসবে, আসছে। এখন আমরা এটাকে যদি এক্স প্লাস এক্স বলি তাহলে কত আসবে বলুন তো? আমরা জানি যে এই লাইন এই জায়গায় এক্স এর মান হয়েছে 15, তাহলে 15 প্লাস 3 হচ্ছে কত হবে? 18। তাহলে 18 প্লাস 18 হবে 36, খেয়াল করুন আসছে 36। তো আশা করি প্লাস অ্যান্ড অ্যাসাইনমেন্ট বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা দেখব যে মাইনাস অ্যান্ড অ্যাসাইন। তো আমি বেটার হয় এইগুলোকে এই যে নিচের দিকে আমি একটু করে রাখি, কমেন্ট করে রাখি, কমেন্ট, খেয়াল করুন মাইনাস এক্স এর মান কত আছে 10। ওকে, আমি যদি এটাও কমেন্ট করে রাখি এক্স এর মান 10, আমরা রিলোড দিলে 10 আসবে। কিন্তু যদি এখানে আমরা মাইনাস ইউজ করি তাহলে কী হবে বলুন তো? এর অর্থ হচ্ছে যে এক্সের ভিতরে যেই মান আছে সেই মান থেকে 5 বাদ দিয়ে তা আবার এক্সে রাখতে হবে। ধরেন এখানে আমি 5 না দিয়ে জাস্ট 3 দিলাম, তাহলে কী হবে বলুন তো? এক্সের পূর্বের যেই মান আছে, মান কত 10, তাহলে সেই 10 থেকে 3 বাদ দিয়ে যা থাকে সেটা আবার এক্সের মধ্যে রাখতে হবে। তাহলে এক্সের মান এখন কিন্তু হবে আমাদের 7। ওকে, আমরা এখানে ইকো দেই, খেয়াল করুন। ওকে, এই ইকোতে তো আমাদের 10 আসবে, কিন্তু এখানে ইকো দিলে কী আসবে বলুন তো? আমরা এই যে দেখুন আমাদের 7 আসবে, তবে একসাথে আসবে। তাই আমরা কি করেছি এখানে এই যে ওকে, এই পর্যন্ত আমি করে রাখলাম, কমেন্ট করে রাখলাম, খেয়াল করুন। তাহলে এক্স এর মান আমার কত আসবে বলুন তো? 7 আসবে। এই যে দেখুন আসছে 7, কারণ কি এক্সের 10 ছিল, 3 বিয়োগ করে আবার এক্সের মধ্যে যা আছে 10 থেকে যা 3 বাদ দিলে যা থাকে সেটা আবার এক্সেতে রাখছি। এখন আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার বলুন তো এখানে যদি মাইনাস দেই তাহলে আমাদের এবার কি হবে বলুন তো? বা আমি আরও একটু মান কমিয়ে নিচ্ছি 2। এবার কত হবে এক্সের মান? আমরা এই লাইনের পরে এক্সের মান কত দেখতে পেলাম? আমরা এক্সের মান দেখতে পেলাম যে এই লাইনের পরে বা এই লাইনের আগ পর্যন্ত 7। এখন এক্সের মান 7 আছে, তো 7 থেকে 2 বিয়োগ করে এক্সে আবার ওই মানটা রাখলে কত হবে বলুন তো? 5 হবে। তাহলে আমাদের এই লাইনে আমি যদি এটা উঠিয়ে দেই এক্সের মান 5 দেখাবে। খেয়াল করুন, আমি কমেন্ট উঠিয়ে দিচ্ছি, রিলোড, আসছে 5। আশা করি প্লাস এবং মাইনাস বুঝতে পারছেন। তো একইভাবে আমরা যদি এখানে মাল্টিপ্লিকেশন ইউজ করি, খেয়াল করুন স্ট্যাটিক ইউজ করলাম, তো এই লাইনের কারণে তো আমাদের এক্সের মান 10 দেখাবে। ওকে, কিন্তু এই লাইনের কারণে কত দেখাবে বলুন তো? এর অর্থ হচ্ছে যে এক্সের যেই মান আছে সেই মানকে 3 দ্বারা গুণ করে আবার এক্সের মধ্যে রাখতে হবে, তার মানে 3 10 30 হবে। যদি আমরা এটা কমেন্ট করে রাখি, এইটুকু কমেন্ট করি, ওকে 3 10 30, দেখুন আসছে 30। এখন খেয়াল করুন আমরা যদি এখানে আবার স্ট্যাটিক ইউজ করি তাহলে কী হবে বলুন তো? আমরা জানি যে এই লাইনের আগ পর্যন্ত এক্সের মান কত ছিল 30, সুতরাং 30কে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে 60 হবে 60, আর 60কে আবার কি করছে এক্সের মধ্যে রাখবে, তাহলে আমাদের এই লাইনের আউটপুট আসবে 60। খেয়াল করুন আসছে। আশা করি ক্লিয়ারলি বিষয়টি বুঝতে পারছেন। ওকে, আমরা এখন দেখব হচ্ছে ডিভিশন, অ্যাসাইন অ্যান্ড ডিভিশন। তো সেটা কিভাবে কাজ করে খেয়াল করুন।
একইভাবে আমরা যদি আমি এখানে একটু ডিভাইডেবল ভ্যালু দিয়ে দিই, ওকে ওকে আমি এই জায়গা ধরে নিন যে 30 দিলাম, আর এখানে আমাদের ওকে। এবার খেয়াল করুন, আমরা যদি এই লাইনগুলোকে বন্ধ করে এই আউটপুটটা দেখি কত আসবে, 30 আসছে 30। এখন আমরা যদি এইটাকে ওকে আমি কমেন্ট করছি, এখানে যদি এখন ডিভিশন ইউজ করি তাহলে কত হবে বলুন তো? এক্স এর যেই মান আছে সেই মানকে 3 দ্বারা ভাগ করে যেই ভাগফল থাকবে সেটা এক্সে রাখতে হবে। বলুন তো এক্সের কত মান আছে 30, তাহলে 3 দ্বারা ভাগ করলে কত হয় 10। সুতরাং এই লাইনের আউটপুট আমার কি দেখাবে বলুন তো? 10 দেখাবে। আমি এটাকে কমেন্ট করে রাখছি, খেয়াল করুন আসছে 10। তার মানে এই লাইনের কারণে দেখাচ্ছে 30, আর এই লাইনের পর থেকে আমরা কত পাবো 10। খেয়াল করুন এই যে 10। এখন এইটাকে আমরা আনকমেন্ট করে জায়গা দেখি, ওকে খেয়াল করুন এখানে যদি আমি ডিভিশন ইউজ করি তাহলে কত হবে বলুন তো? একটু খেয়াল করুন, এক্স এর মান 30, এক্স এর মান 30 3 দ্বারা ভাগ করলে এক্স এর ভিতরে থাকবে কত 10, তার মানে কি এখানে 10 শো করছে, তাহলে এই লাইনের আগ পর্যন্ত এক্স এর মান হবে 10। এখন 10কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি ভাগফল কত হয় 5, তাহলে এক্স এর মধ্যে কত আসবে 5। এক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আউটপুট আসবে 5। খেয়াল করুন আমি রিলোড দিচ্ছি, আসছে 5। তো আশা করি ডিভিশনও ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আমরা দেখব মডুলাস অ্যান্ড অ্যাসাইন। তো মডুলাস অ্যান্ড অ্যাসাইন কীভাবে কাজ করে সেটা আমরা যদি একটু দেখি, খেয়াল করুন আমি এখানে ধরে নিন যে ইউজ করলাম 15 আর এখানে বললাম 3, ওকে আমরা এটা পরে দেখতেছি। খেয়াল করুন এই ক্ষেত্রে এক্স এর মান কত 15, আর এখানে আমরা কি বলবো মডুলাস। তো এক্ষেত্রে আমাদের কী হবে বলুন তো? এক্স এর যেই মান আছে সেই মানকে 3 দ্বারা ভাগ করলে যেই ভাগশেষ থাকে সেটা দেখাবে। এইটা হচ্ছে ভাগশেষ অপারেটর, অর্থাৎ মডুলাস অ্যান্ড অ্যাসাইন এর কাজ হচ্ছে যে এক্স এর যেই মান আছে সেই মানকে 3 দ্বারা ভাগ করবে, ভাগ করার পর যেই ভাগশেষ থাকবে সেইটা এক্স এর ভ্যালু হিসাবে থাকবে। এখন বলুন তো 3 দ্বারা 15কে ভাগ করলে কত থাকে? ভাগ শেষ হয় আমাদের 0, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু এক্স এর মান দেখাবে 0। এই যে খেয়াল করুন 0 আসছে, আর এখানে 15 আসছে কেন? এই যে লাইনের কারণে আমি এটা উঠিয়ে দিচ্ছি। খেয়াল করুন এক্স এর মান কত আসছে 0। এখন আমরা যদি এখানে 15 না দিয়ে ধরে নিন যে 11 দেই তাহলে আমাদের কত আসবে বলুন তো? 3 দ্বারা ভাগ করলে 3 3কে 9, ভাগশেষ থাকে 2। এখানে সবসময় আমাদেরকে ইন্টিজার ভ্যালু নিতে হবে, অর্থাৎ আমরা দশমিক যুক্ত সংখ্যায় চিন্তা করব না। তাহলে 11কে 3 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকে? 3 3কে 9 অর্থাৎ 2। এক্ষেত্রে আমাদের আউটপুট কত দেখাবে বলুন তো? 2 দেখাবে। এই যে দেখুন আসছে 2। তো একইভাবে এখানে ধরে নিন যে আমি ইউজ করলাম 17, কত দেখাবে বলুন তো? 3 5 15, আবারও 2 দেখাবে। এই যে কিন্তু যদি আমরা ইউজ করি 16 কত দেখাবে বলুন তো? এই যে দেখুন 1। কিন্তু যদি এখানে আমরা 4 দিতাম তাহলে কী হতো? 4 4 16, এক্স এর মান কিন্তু এখন 0 হতো। এই যে খেয়াল করুন আসছে 0। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।